नमस्कार बंधुरा बंगघरे स्वागत। तो आज के आमी किछु जिनिस देखाচ্ছি रान्ना। आज के रान्ना जा जा करब सेटाई आमी देखाबो। এটা সয়াবিন আছে, সয়াবিন আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে এবার আমি ভালো করে এভাবে নিগড়িয়ে তুলে নেব। তো যাই হোক, আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে। ডালটা আমাদের রেগুলারই করতে হয়, ডাল না হলে হয় না। মুসুরির ডাল, তো মুসুরির ডাল হচ্ছে। আর এখানে মিঠু আমাকে সব রেডি করে দিয়ে গেছে, আলু কেটে দিয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন। আবার এখানে উচ্ছে ভাজার জন্য উচ্ছেতে নুন হলুদ মাখিয়ে রেখে গেছে। এটা আমি জাস্ট একটু মিক্সার জারে মিক্সড করে আমি সয়াবিনের জন্য রেডি করছি। ওদিকে তো রান্নার দেখালাম, রান্না হচ্ছে, ডাল সিদ্ধ হচ্ছে। তো এদিকে ছেলের টিফিনটা রেডি করছি। আলু আর গাজর ভাজা করেছি টিফিনে দেবো বলে। আর এখানে রুটি আছে। ছেলেকে টিফিনে রুটি দিয়ে দিই, ও রুটি নিয়ে যায়। ভাতটা অত পছন্দ করে না। এসব ভাজা খেতে খুব ভালোবাসো, বিট গাজর তারপর বিনস, এগুলো ভাজা ভালোবাসে খেতে। ছেলের টিফিন ভাড়া হয়ে গিয়েছে, এবার একটু ফাঁকা করে রাখি, গরম ও যখন যাবে তখন ও টিফিনটা ব্যাগে নিয়ে নেবে। আচ্ছা চলুন আমি রান্নার দিকটা একটু দেখাচ্ছি। সয়াবিনগুলো আমি এমনি চিপে হাতে এভাবে রেখেছি। আর এই যে সয়াবিনের জলটা, এক্সট্রা জলটা, আর এখানে আদা রসুন পেঁয়াজ, এটা আমি মিক্সার জারে দিয়ে দেবো। সবগুলো একসাথে পেস্ট হবে, সব একসাথে দিয়ে পেস্ট করে নিচ্ছি। এখানে কড়াটা বসিয়েছি, আগে না আমি একটু উচ্ছেটা ভেজে নেব সাদা তেল দিয়ে। উচ্ছেটা ভেজে নামাবো, নাহলে বারবারই কড়া ধুতে হয়। তো তারপরে আমি তরকারিটা করবো, সয়াবিনের তরকারিটা। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গিয়েছে, উচ্ছেগুলো আমি দিয়ে দিচ্ছি। উচ্ছে যখন ভাজবেন না, একটু চাপা দিয়ে দিয়ে ভাজবেন। উচ্ছেটা না বেশ নরম হবে, মানে একদম কড়কড়ে হবে না, একটু নরম নরম হবে, বেশ সুন্দর ভাজাটা হবে, লাল লাল, খেতে খুব ভালো লাগে। আমি একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো। উচ্ছেটা ভাজা হতে হতে এখানে ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, আমি হলুদ দিয়ে দিয়েছি। এবার ডালটা একটুখানি কাটা দিয়ে ডালের ঘুটনি দিয়ে একটু ঘুটে নেবো আমি। আচ্ছা উচ্ছে ভাজাটা দেখি একটু। উচ্ছে ভাজাটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে ফেলবো। এর থেকে বেশি কড়া করলে ভালো লাগবে না, অনেকটাই হয়ে গিয়েছে। এবার নামিয়ে ফেলছি, তেলটা একটু ধরিয়ে। উচ্ছে ভাজাটা আমি নামিয়ে ফেলেছি। এবার এই দেখুন, উচ্ছে ভাজার যে তেলটা আছে না, অনেকের ধারণা উচ্ছে ভাজলে সেই তেলে অন্য কিছু রান্না করা যায় না। ভুল ধারণা। একটু তেতো লাগবে না, একটু প্রভাব পড়বে না। তো এটার মধ্যেই আমি করব, সয়াবিনের তরকারিটা করব। আরও তেল দিয়ে অ্যাড করলাম আমি, সাদা তেল ভাজার জন্য। সয়াবিন আর আলুগুলো ভাজতে হবে, তো আমি আলুগুলো আগে ভাত দেবো, তারপরে সয়াবিন। এক ফোঁটাও তেতো লাগবে না। আলুটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো, কারণ সয়াবিন তো বেশি ভাজা যায় না, ওই জন্য আলুটা আমি একটুখানি আগে ভেজে নিয়েছি। সয়াবিনটা দিয়ে দিলাম একসাথে, আর একটুখানি ভাজবো। একটুখানি নুন দেবো, একটু হলুদ দেবো, দিয়ে ভাজবো। সয়াবিনের রেসিপি আমি আগেও দেখিয়েছি, সেটা পনিরের সাথে। আর আপনাদেরকে আমি উচ্ছে পাতার বড়াও আমার ভিডিওতে দেখিয়েছি। উচ্ছে পাতার বড়া একটু তেতো লাগে না, তো সেই জন্যই বলছি যে উচ্ছে ভাজলে যে তেলটা তেতো হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই, মানে একটু কিছু মনে হবে না। আর এখন যা জিনিসের দাম, নষ্ট করতে তো গায়ে লাগে বলুন। এইটা একটুখানি আমি ভেজে নিচ্ছি। ভাজাগুলো হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে ফেলব। সয়াবিনটা তো নামিয়ে নিয়েছি, দেখুন কড়াই পুরো পরিষ্কার, সয়াবিনে পুরো তেল টেনে নিয়েছে। আবার তেল দিচ্ছি আমি মশলাটা কষানোর জন্য। সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হোক, তারপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম।
গরম হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে যে আমি বলেছি মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, এটা দিয়ে দিচ্ছি। এটাকে একটুখানি কষিয়ে নেব, তারপরে জিরে বাটা আর লঙ্কা বাটা দেব। এটা একটু কষবে। আচ্ছা দেখুন, এই মশলাটা তো অনেকটাই কষেছে। এবার আমি জিরে বাটা দিয়ে দেবো। জিরে বাটাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। জিরে লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়োটা দেব, নুনটাও দিয়ে দিচ্ছি। ভাজাতে হলুদ নুন দিয়েছি, তাই একটু কম কম দিয়েছি, লাগলে পরে আবার দেওয়া যাবে। আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাটা, আর টমেটো দেবো। টমেটোটা দিয়ে দিলাম, এবার একটু কষিয়ে নিচ্ছি আমি। আচ্ছা দেখুন, মশলাটা না অনেকটাই কষে গেছে, লেগে লেগে আসছে মুখে, আর তেলটাও উঠে আসছে। এবার আমি সয়াবিন আর আলুটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি ভালো করে আরেকটু কষাবো, 2-3 মিনিটের মতো কষিয়ে তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করবো। আমাকে এখানে থেমে থাকতে হয় না বন্ধুরা, আমার একটা দোকান আছে আমার হাজবেন্ডের, আমাকে ওখানে গিয়ে সহযোগিতা করতে হয়। এই রান্নাবান্না করে সব রেডি করে রেখে আমাকে আবার দোকানে যেতে হবে। আমি এই রান্নাগুলো সব করে রেখে যাব, চাল ভিজিয়ে রেখে যাব, এসে আমি ভাত বসাবো। এই আমার সারাদিনের কাজ করতে হয়। তারপরে এসে দোকান থেকে আসি 1:30টার সময়, 1:30 পৌনে 2টার সময় এসে ভাত বসাই একদিকে, আর একদিকে পুজো করি। স্নান হয়ে গিয়েছে, পুজো করার সময় পাইনি, তো পুজো করি। আর তারপরে তো খাওয়া দাওয়ার সময় হয়ে যায়, আবার ঠিক সন্ধ্যে 6:30টার সময় আমাকে আবার দোকানে চলে যেতে হয়। একটু রেস্ট পাই না, একটু বসে থাকতে পারি না। ভালো আছি, এই জন্য খুব ভালো আছি। আচ্ছা, সয়াবিন আলুটাও কিন্তু কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবেই। এবার আমি জলটা অ্যাড করব। আচ্ছা, আমি বলেছিলাম না সয়াবিনটা যে চিপে যে জলটা, এই জলটা দিয়ে দিচ্ছি। এটাই তো ভিটামিন, এটা ফেলি না, আমি দিয়ে দিই। তো আরেকটু জল লাগবে, আরেকটু জল অ্যাড করতে হবে। আর একটু তো সেদ্ধ হবে, একটু মাখো মাখোই হবে ব্যাপারটা। ডালের সাথে খেতে ভালো লাগে, এমনি শুকনো ভালো লাগে, রুটি দিয়েও খেতে ভালো লাগে। তো একটু চাপা দিয়ে রাখছি, একটু রান্নাটা হওয়া অবধি। আচ্ছা, আমি একটু দেখে নিচ্ছি কতটা কি হয়েছে। অনেকটাই হয়ে গিয়েছে। আচ্ছা, আমি একটু চিনি অ্যাড করব। চিনিটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। একটু এইসব তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে, মানে অনেক না, ভালো লাগে খেতে, কিন্তু আপনাদের মর্জি। সয়াবিনটা হয়ে গিয়েছে। এবার আমি শুধু একটু গরম মশলা দেব, জাস্ট একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। সয়াবিনটা তো হয়ে গিয়েছে, তো এইভাবে রান্না করে নেবেন। আর ডালটা কি দেখাবো, যে ডালটা আমি এখন রান্না করব সেটা আগেও আপনাদেরকে দেখিয়েছি, ওটা দেখানোর কিছু নেই, সেদ্ধ করে রেখেছি। আমার চ্যানেলে আছে এরকমভাবে ডাল করা, তবুও ঠিক আছে, আমি রান্নাটা তো করে নিই। আচ্ছা, সয়াবিনটা কমপ্লিট, এইভাবে একটু করে নেবেন। আমি ডালটা এবার ফোড়ন দেব, একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক। আমি 2টো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো।
এতে এক্সট্রা দুটো জিনিস পড়বে। আমি যে ডালটা দেখিয়েছিলাম আপনাদেরকে, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে রাঁধুনি পোড়া দিয়ে, সেটা এর মধ্যে দুটো জিনিস পড়বে। সেটা হলো ধনেপাতা, টমেটো। পেঁয়াজটা দেখুন লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে একটু সরিয়ে আমি একটু রাঁধুনি দিয়ে দেবো। একটু রাঁধুনি ফোড়ন দিলাম। আমার আগের ডালটা এই অবধিই ছিল, আর কিছু দিইনি, কিন্তু আজকে একটু অ্যাড করব। টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি ডালটা ঢেলে দেবো। নামানোর আগে আমি ধনেপাতাটা দেবো। এভাবেও আপনারা রান্না করতে পারেন। খুব সুস্বাদু একটা ডাল, মসুর ডাল। একটু ফুটুক, ডালটা একটু দেখে নিচ্ছি। একটু চাপা দিয়ে রেখেছিলাম, ডালটা ফুটে উঠেছে খুব সুন্দরভাবে। এবার আমি ধনেপাতাগুলো দিয়ে দেবো। ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ধনেপাতাটাও খুব সুন্দর, একদম দেশি ধনেপাতা, ছোট ছোট পাতা। বড় বড় পাতাগুলো কি হয় জানেন তো, হাইব্রিড হয়, কোনো গন্ধ নেই ধনেপাতার, কিন্তু এটা খুব ভালো একটা ধনেপাতা। তো বন্ধুরা, আমার হাতে আর সময় নেই, আমি তো অনেক কিছু রান্না করে ফেললাম। এবার আবার আমাকে রেডি হয়ে বেরোতে হবে। আচ্ছা, ডালটা হয়ে গিয়েছে। ডালটা আর আমি ফোটাবো না, বেশি ফোটানো হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, একসাথে আবার তিনটে জিনিসই দেখিয়ে দিলাম। দুপুরের লাঞ্চ রেডি। তো আপনারা এইভাবে মাঝে মধ্যে খাবেন, ভালোই লাগে, খারাপ লাগে না। তো চলুন, আজকে এই মুহূর্তে এই অবধি, আমাকে বেরোতে হবে বললাম। টাটা।